নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ বেশ কয়েকটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখো, কালকে মোহনবাগান বনাম চেন্নাইয়ের যে ম্যাচটা ছিল, একদমই ঝিমানো ম্যাচ হয়েছে। আমরা সবাই জানি হোসে মলিনা তিনি কিন্তু ফার্স্ট হাফ থেকে তার যে একেবারে যে সবথেকে খারাপ প্লেয়িং 11 যেটা প্রথম ফার্স্ট হাফে সেইটা লাভিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা প্রথমে থেকেই বুঝতে পেরেছি যে হয়তো ম্যাচটা ড্র হবে কিংবা চেন্নাই 1-0 গোলে জিতবে, এটা আমরা ধরেই নিয়েছিলাম। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে হোসে মলিনা তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে যে পরপর দুটো ম্যাচ আমরা ড্র করেছি, তো সেক্ষেত্রে কিন্তু শিল্ড জেতাটা আমাদের কিন্তু আরও শক্ত হয়ে পড়েছে। এতদিন পর এই কোচের মাথায় ঢুকেছে। যতবার প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে শিল্ডসের দৌড়ে আপনারা কেমন মতামতে বা কেমন মাইন্ডে যাচ্ছেন, বা আপনার শিল্ড নিয়ে কী আলোচনা আছে, তো তিনি পরিষ্কার জানিয়েছেন এখন আমি কিছু চিন্তা করতে চাই না, আমি পুরো শিল্ডটাই জিততে চাই, খুব সহজ গেম, আমি জিততে পারবো, এমনটাই বলেছিল। যেই দুটো গেম ড্র করেছে অমনি হোসে মলিনার জ্ঞান ফিরে গেছে যে না বাবা, আইএসএলে সলিড টিমই আছে, কোনো টিমকে হেও করা যাবে না। কারণ মোহনবাগান একা খুব ভালো টিম না আইএসএলে, এটা কিন্তু সত্যি। মোহনবাগান সমর্থক হলে এটা কিন্তু মেনে নেওয়া উচিত আমাদের, কারণ প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে দায়িত্ব নিয়ে ম্যাচ জেতায় না। যেমন অ্যালবার্টো রদ্রিগেজ, টম অ্যালডারেট, শুভাশিস বোস, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে দায়িত্ব নিয়ে গোল করে মোহনবাগানকে জেতাবে না, এটা কিন্তু কোচের মাথায় রাখা উচিত। তো সেক্ষেত্রে প্রথম থেকে প্লেইং 11 লাগানো উচিত হোসে মলিনার। আবার অনেকে বলছে বা অনেক এক্সপার্টও বলছে যে ব্যাঙ্গালোরের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে মোহনবাগানের, তো সেক্ষেত্রে মলিনা তার পুরো স্ট্রেংথটা ইউজ করতে চায়নি, ব্যাঙ্গালোর খেলার জন্য রেখে দিয়েছে, এমনটাই অনেকে ধরে নিচ্ছে। তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো মেন যে আপডেটটা দেবো সেটা কিন্তু কাল থেকে একটা আর্টিকেল মাধ্যমে শোনা যাচ্ছে যে দিমিত্রি পেতাতসকে মেলবোর্ন সিটি 10 কোটি টাকার একটা অফার করেছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার এই লিগে খেলা গুরুত্বপূর্ণ একটা ক্লাব, ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব, যে ক্লাবে কিন্তু জেমি ম্যাকারেনের লাস্ট সিজন ছিল। তো সেই ক্লাব থেকে কিন্তু দিমিত্রি পেতাতসকে 10 কোটি টাকার অফার করা হয়েছে। তো তোমাদের কি মনে হয়, দিমিত্রি পেতাতস আদৌ কি মোহনবাগান ছেড়ে তিনি কি মেলবোর্ন সিটিতে যাবেন, নাকি মোহনবাগান দিমিত্রি পেতাতসকে ছেড়ে দেবে? তো অনেকে বলছে দিমিত্রিকে ছেড়ে দিয়ে কর্নার সিলসকে নিতে, বা কর্নার সিলস বেটার অপশন হবে দিমিত্রির থেকে। বল পাসিং, বল কন্ট্রিবিউশন, বল অ্যাসিস্টের ক্ষমতা খুব বেশি আছে দিমিত্রির থেকে। অনেকে বলছে দেখো একটা প্লেয়ারের খারাপ সিজন যাচ্ছে, তো দেখা যাক টিম ম্যানেজমেন্ট বা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কী করেন, এখন তাদের উপরেই পুরো ভরসা করা উচিত। অবশ্যই দেখা যাবে কিছুদিন পর কী ডিসিশন নেওয়া হয় না কি হয় না। তো লিস্টন মানবীয়ের প্রভাবটা কালকে আমরা বুঝতে পেরেছি। যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। মোহনবাগান কী করলে জিততে পারে, তোমাদের মতামতটা কিন্তু আমি কমেন্ট বক্সে শুনতে চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে থাকে লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।